তো হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের লঙ্কার গাছ, এগুলো লঙ্কা চাষ করেছি আমরা। আমাদের এখানে সারও ঢুকানো হয়ে গেছে লঙ্কার গাছের গোড়ায় গোড়ায়। তো এই যে লঙ্কার গাছগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই লঙ্কাগুলি কিন্তু ছোট থেকে ফুল চলে এসেছে। তো যাই হোক, এই এই যে আমাদের লঙ্কাগুলি, হ্যাঁ এই যে ফুল চলে এসেছে ছোট ছোট গাছে। তো এই লঙ্কাগুলি প্রচণ্ড গরমের কারণে কিন্তু পেরে উঠতে পারছে না ঠিক মতোভাবে। শুধু শুধু একদিন পর পর পাতা কোঁকড়া লক্ষ্য করা যাচ্ছে। এত পাতা কোঁকড়া হচ্ছে যে লঙ্কার গাছগুলো বড় হতে পারছে না। তো যাই হোক, এই যে লঙ্কার গাছগুলি, হ্যাঁ এই লঙ্কার গাছগুলিকে কিন্তু বড় করার জন্য প্রতিবারে যখন স্প্রে করবে তখনই কিন্তু কোঁকড়ানোর ওষুধের সঙ্গে সঙ্গে হালকা করে ভিটামিন মিশিয়ে মারতে হচ্ছে, স্প্রে করতে হচ্ছে, মানে হালকাভাবে ভিটামিন মিশিয়ে স্প্রে করতে হচ্ছে। তো লঙ্কাগুলো ভালোই খারাপ না, তবে এই যে রৌদ্রের কারণে কিন্তু কীটপতঙ্গের উপদ্রবটা অনেকটা বেশি হয়ে গেছে। অর্থাৎ মাকড়সা থেকে শুরু করে রস চোষক পোকা, হ্যাঁ এই ধরনের অনেক রকমের পোকা আছে, আবার সাদা মাছি আছে, আবার কালো মাছি আছে। হ্যাঁ এই যে এগুলো সব কীটপতঙ্গগুলি কিন্তু লঙ্কার গাছগুলোকে অ্যাটাক করছে, এমনভাবে অ্যাটাক করছে যদি এক সপ্তাহ থেকে 10 দিন পর যদি স্প্রে করি পাতা কোঁকড়ানোর, তাহলে কিন্তু লঙ্কার গাছগুলি একবারে পাতা কোঁকড়ানো একবারে হয়ে যাচ্ছে, মানে পাতা কোঁকড়ানো হয়ে পেরে উঠতেই আর পারছে না। ঠিক এই যে এই রকম হয়ে যাচ্ছে এই গাছের মতো, মানে এমনভাবে যে লঙ্কার গাছের যে আগাটা, হ্যাঁ এই আগাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। এক নাম্বার হচ্ছে গরমের মধ্যে কিন্তু লঙ্কার গাছের ক্ষেত্রে মাকড়সার উপদ্রব যদি হয়ে যায় তাহলে কিন্তু লঙ্কার গাছের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতিকারক। মাকড়সা যদি লেগে যায় লঙ্কার গাছে তাহলে কিন্তু লঙ্কার গাছ একেবারে পাতা কুঁকড়ে যাবে এবং সেই গাছটা এমন খারাপ হয়ে যাবে, এমন অবস্থা খারাপ হয়ে যাবে, তাকে আর যতই ভালোভাবে যত্ন করো না কেন ওই গাছ আর হবে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়ে যায় মাকড়সার কারণে। মাকড়ের কারণে এই ধরনের গাছ হয়ে যায়। হ্যাঁ এই ধরনের যখনই গাছ হয়ে যাবে তখনই কিন্তু আর এই গাছটা ঠিক হবে না। এই যে এই গাছটা তাও ঠিক হয়ে যাবে, হ্যাঁ এগুলো গাছ ঠিক হয়ে গেছে। মাকড়ের কারণে কিন্তু এরকম যদি হয়ে যায় তাহলে ওই গাছ আর ঠিক হবে না। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবেন আর একটা লাইক করে দিবেন।